পদ্মা নদীর পাশে এত সুন্দর একটা আবহাওয়া যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই স্থানটিতে আসতে হবে। ঘরে বসে কিন্তু এমন একটা ফিল পাবেন না। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, আর এখানে খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। আর এই পাশে হচ্ছে আমার পদ্মা নদী। এত সুন্দর পরিবেশ দেখার জন্য অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে। ভ্রমণ না করলে কখনো এত সুন্দর পরিবেশ দেখতে পারবেন না। আর বাইরে বের না হলে আসলে এই জায়গার মজা কখনোই পাবেন না। প্রায় আধা ঘন্টারও অধিক সময় রেস্ট নেওয়ার পর আমার শরীরটা অনেকটাই চাঙ্গা হয়ে গিয়েছে। আমি এগিয়ে চলছি সামনের দিকে। এখানের যে পথটি রয়েছে এটিও খুব সুন্দর। চারপাশে এত সুন্দর সবুজ গাছপালা এবং শীতল পরিবেশ, এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। এখানে আসার পর মনে হলো যে দুপুরের যে রোদ ছিল সেই রোদটির তাপ একদমই নেই। মনে হচ্ছে খুব শীতল একটি পরিবেশ। এই স্থানটিও খুব সুন্দর। আমার মন চাচ্ছিল যে এখানে বসে অনেকটি সময় কাটাই, কিন্তু কিছুক্ষণ আগেই অনেকটা সময় পার করেছি, তাই এখানে আর বসলাম না। সামনের দিকে এগিয়ে চলছি। সামনের পরিবেশটিও খুব সুন্দর। একটা মজার বিষয় হচ্ছে সাইকেলিং যারা করে তারা দেশের অর্থনীতির জন্য বোঝা, কারণ তারা দেশের অর্থনীতিতে তেমন গুরুত্বপূর্ণ কোনো অবদান রাখে না। কারণ সাইকেলিং করার কারণে তাদের পেট্রোল ভরতে হয় না এবং ইন্স্যুরেন্স করতে হয় না, দ্বিতীয়ত গাড়ির কাগজও করতে হয় না, যার কারণে তারা দেশের জন্য বোঝা। তো অবশেষে নড়িয়াতে চলে আসলাম। নড়িয়াতে এসে দেখতে পারলাম এখানে একটি ব্রিজ রয়েছে। তো এই ব্রিজটি দীর্ঘদিন ধরে এভাবে পড়ে রয়েছে। তো আমার জানা নাই এর মতন আরও কয়েকটা ব্রিজ আছে কিনা, যে প্রায় 7 বছরও অধিক সময় হয়ে গেছে এখন পর্যন্ত ব্রিজই কমপ্লিট হয়নি। আমারও তো মনে হয় এখানে দ্বিতীয় পদ্মা সেতু হচ্ছে, বা পদ্মা সেতুর চাইতেও বড় কোনো সেতু হচ্ছে, যার কারণে এত বছর হওয়ার পরও এই সেতুটি এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। কারণ এই বৃষ্টির কারণে আমি ওপারে যেতে পারলাম না। এখানে দেখতে পারলাম যে বর্ষাকালেও মানুষ ঝুঁকি নিয়ে ট্রলার দিয়ে নৌকা দিয়ে মানুষ পারাপার হচ্ছে, এবং যাদের বাইক রয়েছে বা সাইকেল রয়েছে তারা সেই বাইক সাইকেলগুলো এই ট্রলারের মাধ্যমে পারাপার হচ্ছে। তো এভাবে নিজের ক্ষোভ ঝাড়লাম, আসলে কিছু করার নেই। তারপর এখানে আশেপাশে পরিবেশটা দেখে নিজেকে সান্ত্বনা দেওয়ার পর ভাবলাম এই ব্রিজটির কি কোনো অভিভাবক নাই? না থাকলে, যদি থাকতো তাহলে এতদিন তো আর এই ব্রিজটি পড়ে থাকতো না। এই ব্রিজটির কারণে আমার ওই পারে যাওয়া হলো না, এবং এখানে আশেপাশে মানুষকে দেখেও দেখতে পারলাম যে তারা খুব ভোগান্তির শিকার হচ্ছে। এই ব্রিজটি না থাকার কারণে এখানের আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা এই নৌকা দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে